আজকে আমার হাসি আসে, তারা কর্মসূচি ঘোষণা দিয়েছে, লকডাউনের ঘোষণা দিয়েছে ভারতে বসে। ওই তাদের রাজনৈতিক কার্যালয় হয়েছে কলিকাতা, আর তারা রাজনীতি করছে বাংলাদেশে। এই দেশের মানুষ যখন তাদেরকে বিতাড়িত করেছে, তখন তারা এই বাংলাদেশের মাটিতে আর কখনো পুনর্বাসন হতে যাওয়া যাবে না। এবং তারা যতই ষড়যন্ত্র করুক, যতই আগুন সন্ত্রাসী করুক, যতই দেশ নিয়ে বিরোধিতা করুক, তাদের বিরুদ্ধে দেশের মানুষ আজকে জেগে উঠেছে। আজকে প্রতিবাদী মানুষ তারা বিগত সময়ে যেমনি ভাবে আন্দোলন সংগ্রাম করেছে ঐক্যবদ্ধভাবে, ওই প্রতিহত করেছে এই ফ্যাসিস্ট এবং দুর্নীতিবাজ শেখ হাসিনা তার দোষরদেরকে। আজকে আওয়ামী লীগ নামে যে সংগঠনটি, সেটা হচ্ছে সন্ত্রাসী সংগঠন, এই রাজনৈতিক সংগঠন নয়। যদি রাজনৈতিক সংগঠন হতো, এদেশের মানুষ যেইভাবে বিপ্লবী ভূমিকা রেখেছিল সেদিন মানুষ যেভাবে গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছিল, আজকে সেই শেখ হাসিনা তার নির্দেশে তার দোসররা এই গণহত্যা চালিয়ে গণহত্যাকারীরা আবার কিভাবে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সেই নিয়ে তারা চক্রান্ত করছে। সকল চক্রান্ত, সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে হবে। আজকে আমরা দেখেছিলাম, আমরা যতদিন বাংলাদেশের মাটিতে এই ফ্যাসিবাদ খুনি হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছিলাম, আমরা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ওই শেখ হাসিনা যখন ক্ষমতায় টিকতে পারে না, ওই ভারতের এখন শ্বশুর বাড়ি চলে গেছে এই পলাতক শেখ হাসিনা, সেদিন বলেছিল আমরা ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন আজীবন মনে রাখবে। ঠিকই আমরা তার পরিণতি দেখেছি। ওই শেখ হাসিনার পতন যখন ঠেকাতে পারেনি, তখন শেখ হাসিনা ওই মোদী সরকারের আশ্রয় ফাশ্রয় নিয়ে আজকে বাংলাদেশের মাটিতে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তারা আগুন সন্ত্রাসী করছে। আমরা এক এক সময় দেখেছি বিভিন্ন গাড়িতে আগুন দিচ্ছে, বিভিন্ন মার্কেটে আগুন দিচ্ছে, বিভিন্ন স্থাপনা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। কোথায় সেই বুকে সাহস থাকলে, বুকে পাটা থাকলে আসো বাংলাদেশের মাটিতে রাজনীতি করো, ভারতে বসে রাজনীতি করব, ষড়যন্ত্র করব, এটা এদেশের মানুষ বরদাস্ত করবে না। এদেশের মানুষ প্রতিবাদী, এদেশের মুক্তিগামী মানুষ, তারা আন্দোলন করতে শিখেছে, তারা সন্ত্রাস দমন করে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে সেটা শিখেছে। বাংলাদেশের যে 5ই আগস্টের পরে বাংলাদেশে কিছু রাজনৈতিক দলের জন্ম নিয়েছে, সেটা হচ্ছে তারা মূলত একটি চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং শেখ হাসিনার সাথে আঘাত করে বিগত সময় তারা রাজনীতি করেছে। আজকে সেই সব নেতারা আজকে যদি বিএনপির বিরুদ্ধে বা বিএনপির প্রতিপক্ষ হওয়ার খায়েশ মিটছে, আমরা বলতে চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ইসলামী মূল্যবোধের শক্তি, আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় ওই ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করব যেই কোনো উপায় হোক।